এইগুলো কালকে কেচেছিলাম আর এইখানেই শুকোতে দিয়ে দিয়েছি। কালকে আর ছাদে যাইনি, কেচে এইসব জায়গায় টানিয়ে দিয়েছি। তো ওয়াশিং মেশিনের তো অর্ধেকের মতন তো শুকানোই থাকে, তো এইখানে দিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। গ্রিল ট্রিল যেইভাবে যতটা পেরেছি, এতটা রোদ্দুর হচ্ছে আর এত গরম লাগছে, ওই জন্য ছাদে যাওয়ার প্রয়োজন মনে করি না আমি, যে এইখানেই যখন শুকিয়ে যাবে গরমে দরকার কি বলো তো। আর দেখো এইখানেও আছে, আর এইখানে কি করেছি, এইগুলো কিন্তু কাঁচা সমস্ত, এইটার উপর এইভাবে দিয়ে দিয়েছি। তো পুরোটা জুড়েই কাচাকুচি হয়েছে। আর এদিকে ছেলের ঘরের ফ্যান চলছে, দরজাটা দিয়ে নেই, কি বলতো ওর ফ্যানের আওয়াজটা খুব। এদিকে আমার চা হয়ে গেছে, চা নিয়ে যাই। তোমাদের দাদা গেছে বাজারে, তো বাজারে গেছে, আমি আমার মতন চা নিয়ে নিলাম। আর এদিকে আমার বিছানাও তোলা হয়ে গেছে, চাটা এখানে রাখি। চা পাতা দেখো, বোতলগুলো খালি, সমস্ত বোতলগুলো খালি, এবার ভরতে হবে এক এক করে। এখানে থাক, ওই একটুখানি ধোবো, ধুয়ে তারপর ভরবো, এটা খালি হোক তারপরে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে, টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। বারান্দা থেকে প্লেটটাও নিয়ে আসলাম একসাথে, খাটে বসে চা খাবো। কি গরম কি গরম, এই বলতে বলতে মানে তোমরা যেন হাঁপিয়ে উঠেছে, যে তোমরা তো জানোই যে গরম তো সব জায়গায় পড়েছে। তো যাই হোক, এই যে কাচাকুচিগুলো করা হয়েছিল, কালকে আমাদের 11 তারিখ গেছে, আমাদের ভাসুর তো মারা গেছেন 11 তারিখে, তো 11ই মে মারা গেছেন। তো কালকে ছিল 11 তারিখ, ওই জন্য 1 মাস হয়েছে। আজকের থেকে আমরা পুজো করব। তো 1 মাস তো পুজো করতে নেই, পুজো করিনি, ঠাকুরমশাই নাই করে দিয়ে গিয়েছিলেন, আর না করলেও তো 1 মাস পুজো করতে নেই। তো যাই হোক, সমস্ত কাচাকুচি করলাম, সমস্ত বলতে একদম খুচিয়ে যে কাচাকুচি সেইগুলো না, যেরকম 13 দিনের কাজটা যখন হয় তখন একদম খুচিয়ে খাচ্ছি, কৌটা কুটি সমস্ত পরিষ্কার করা হয়, কিন্তু এটা যেগুলো পড়েছি সেইগুলোই কেচেছি। তো যাই হোক, আজকে একটু অনেক দিন পরে পুজো করবো, একটু ভালো লাগছে। আর আমার সিংহাসনটা জানো তো একদমই সাদা হয়ে গেছে, দেখবে তোমাদের একটুখানি আজকে সিংহাসনের হালটা দেখায়। দেখো, দেখেছো এরকম কারোর বাড়িতে হয়? আমার জানলাগুলো খোলা থাকে তো ওই জন্যই আরো বেশি হয়েছে। এই দেখো, পুরো ধুলোতে ধুলো। আর তার থেকেও বড় কথা, আমাদের এক ঘরের মধ্যে সমস্ত কিছু, তো এক ঘরের মধ্যে সমস্ত কিছুর জন্য ওই যে ঘর ঝাড় দিচ্ছি সেই ধুলোটা নিশ্চয়ই যাচ্ছে। তারপর যখন সাজুগুজু করছি, সেই সাজুগুজুর যখন করছি পাউডার লাগাচ্ছি, তো ছেলে পাউডার লাগায় না, একটু আমিই লাগাই, কিন্তু আমি সেই পার্লারে যাওয়ার সময় আলতো আলতো করেই লাগাই, মানে বেশি পাউডার লাগালে তো আবার ভূতের মতন লাগবে, ঘামে আটকে যাবে। খুব সামান্য সাদা পাউডার লাগাই, আমি প্লেন পাউডারই লাগাই। তো সেই পাউডার নিশ্চয়ই একটু হলেও উড়ে যায়। তারপরে ওই এক ঘরের মধ্যে হলে যা হয়, আর জানলাগুলো তো খোলা থাকে, এই কারণে আরও বেশি ধুলো হচ্ছে। আলাদা জায়গায় যদি ঠাকুর থাকতো তাহলে এটা হয়তো হতো না। তো জানি না, আলাদা ঘরে জায়গায় নেই, বলতেও পারছি না, আন্দাজে আমি বললাম। তো যাই হোক বন্ধুরা, এবার চা খাই। চাটা আমার ঠান্ডা হতে চললো, আর একটু বাকি। তো তোমাদের দাদা এখনও আসেনি, এবার দাদা বাজার নিয়ে করতে গেছে না কোথায় গেছে জানি না, চা খেতেও তো অনেক সময় যায়। তো আসলে যদি বাজার নিয়ে আসে দেখাবো, না হলে তো আর দেখতে পারবে না। তো চলো, পরে আবার আসছি। চলো বাজারটা দেখাই, এইখানে রাখি, এখানে সুবিধা হবে। ও পেঁয়াজ বলেছিলাম কালকে, ঢেঁড়স আছে গো, অনেক ঢেঁড়স আছে। পটল, ঢেঁড়স, আমড়া, পেঁয়াজ আর ঝিঙে। আর এই দিকে হচ্ছে মাছ, বলেছে রুই মাছ। আর আমাদের ঘরে না অন্য মাছ আসছে, তখন বলে কি রুই মাছ আনতে পারতে, তো ও রুই মাছ ঝিঙে নিয়ে এসেছে, ঝিঙে দিয়ে তাহলে রুই মাছটা করবে। গরমে হালকা পাতলা ঝোল খেতেই ভাল লাগে। এই দেখো রুই মাছ ধরি, আর কি, হ্যাঁ
ঝিঙে দিয়ে করবো মাছের ঝোল? আচ্ছা ঠিক আছে, তোমাদের দাদাকে চা দিয়েছি, এই যে চা খাচ্ছে। এই কটা পেঁয়াজ ছিল, একদম খালি করে বলবো যে পেঁয়াজ নেই, তো পেঁয়াজ ছিল। আর পেঁয়াজটা থাকলে চিন্তা থাকে না, আলু পেঁয়াজ থাকলে। পেঁয়াজ কালকে জানো তো, কালকে তো তোমাদের সাথে ভিডিও করিনি, মনে পড়লো কালকে, ওই জন্যই বলেছি পেঁয়াজ এনো। কালকে পেঁয়াজ ভাজা শুধু করেছি, তো আলু সিদ্ধও করেছিলাম ছেলের জন্য, ছেলে তার ওই দেখে তো, কিন্তু আমি শুধু পেঁয়াজ ভাজা দিয়ে এত সুন্দর ভাত খেয়েছি। তো এই যে পেঁয়াজ ভরে রাখলাম, এটাতেও পেঁয়াজ রয়েছে আর এটাতেও রয়েছে, এইটা আগে খাওয়াবে। এই জায়গাটা খালি করলাম, দেখো কত ফাঁকা লাগছে আর কত ভালো লাগছে। তো একদম দম আটকে আসছিল, হাওয়া যাতায়াতই করছিল না। এই যে এখানে রেখেছি, আর এই কটা রাখলাম এখন। আর এখন বের করব হলুদ, এই কৌটাটার মধ্যে বের করবো। আর তোমাদের দাদা ওর দোকানে, ওদের সাথে একজন কাজ করে, তারা হলুদ চাষ করে, তো হলুদ চাষ করেছে, তার থেকে এই যে 1 কিলো, কি 1 কিলো আছে না, 1 কিলো কিনে নিয়ে এসেছে। তো দেখা যাক এই হলুদটা কেমন। আর ঘরে হলুদ বারণ, তো এবার এটা বের করলাম। একটু হলুদ বার করতে এসেছি, চিলি নিয়েছি, একদম অরিজিনাল হলুদ, কোনো ভেজাল নেই। আর আমি যেটা বানিয়েছি সেটাও কিন্তু রয়েছে, সেটা এখনো ধরিনি, সেটা ফ্রিজে তুলে রেখেছে। তো আমাদের মেজো যা বললো কি, এটা তো একদম রিয়েল হলুদ, তো ওটা রেখে দে, ফ্রিজে ভরে রেখে দে, যখন পেট ব্যথা করবে কাঁচা হলুদ দিয়ে ভাত খেতে, গরম ভাত খেতে, তাহলে খুব ভালো নাকি কাঁচা হলুদ দিয়ে ভাত খেতে। ছোটবেলায় খেয়েছি, মনে পড়ছে না কেন খাওয়াতো মা, ওই যে কাঁচা তেল আর কাঁচা হলুদ দিয়ে খেয়েছি, মনে হচ্ছে পেটের প্রবলেমের জন্যই খাওয়াতো, অনেক ছোটবেলায়, মনে নেই একদম আটটা মনে পড়ছে। কি গো দানা দানা রয়েছে, আমি তো একদম মিহি করেছি, আমি মেন কাপড় দিয়ে চেলেছি, দানা দানা। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ভেজাল ছাড়া হলুদ, কিন্তু আমি যেন এর থেকে বেশি ভালো করে চেলেছিলাম, বেশি ভালো করে চেলেছিলাম, কলে ভাঙানো মনে হচ্ছে। আমি তো ওই যে সূক্ষ্ম যে কাপড়, সেই কাপড় দিয়ে চেলেছিলাম, এই আটা চালনি দিয়ে চেলেও সূক্ষ্ম কাপড় দিয়ে চেলেছিলাম। দেখবে তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। যাই হোক, সে যেমনই হোক রিয়েল তো, এটা তো ভেজাল ছাড়া হলো। এই দেখো দেখো, দেখেছো, এই যে ওরা চালেনি বা ঘরোয়া করেছে, তো কি করবে, এগুলো ফেলে দেবো গো? তুমি করবে, আমার গায়ে আর কত জোর। তো এই যে বন্ধুগণ, দেখেছো তোমাদের দাদা বলছে এগুলো আবার মিক্সি মেশিন আবার চেলে দিতে বলছে, না হ্যাঁ মিক্সিতেই বললো। তো এটা দেখো রান্না করবো, আমি কম শোনো, এবার এত চিল দিয়ে কথা বলছি লাগে, ওই জন্য সারা সবাই জানতে পারবে, শোনেও না, তাও তো জিত বলে বলে দিচ্ছে। তো বন্ধুরা, এই যে ঢেঁড়স চচ্চড়ি বসিয়েছি, কিন্তু তেল কম হয়ে গেছে, আর জানো তো শিশিতে আর তেল নেই। এখন এই রান্না করতে করতে তেল ঢাল দিচ্ছে করে কমিয়ে দেবো, কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এখন তেলটা ঢালি। এই দেখো আমি রেডি করে রেখেছি সমস্ত, এই দেখো তেলের ড্রাম, সবজিগুলো এখনো ঢোকানো হয়নি। আর ওদিকে ঝিঙে আলু কাটা রয়েছে, রুই মাছ করবো, ঝিঙে আলু তোমাদের তো বললাম। তাহলে তেলের কাপটা নিলাম না, যেহেতু এই বড় ড্রামটায় তেল অল্প রয়েছে, হয়ে যাবে, একসাথে বেশি করে ঢালি। হয়ে গেছে, একটুখানি দেবো। তোমাদের দাদার যে সর্ষে বাটা ঝাল এত পছন্দ, পেঁয়াজ কুচি দিলাম, আর আমার সর্ষে বাটা আমি করে রেখে দিয়েছিলাম, সেই
করলাম তো মিষ্টিতে, রেখে দিয়েছিলাম কৌটা ভরে, তো ওই জন্য সুবিধা হলো করতে। আলু দিতে না করেছিল, আমি আলু দিলাম এখন। তো আলুগুলো চোখলা কাটিনি, চোখলা কাটলে কি আর বলো তো, আর এই যে চচ্চড়ির আলুতে চোখলা ছাড়ালে সে আলুর যে গ্রেভিটা, মানে আলুর যে গ্রেভিটা বলে মিশে যায়, তো সেই যে আলুর চচ্চড়ির স্বাদটা বা যে কোনো চচ্চড়ির স্বাদটা থাকে না। তো আলুর চোখলা এই জন্য আমি রেখে দিয়েছি, কাটিনি। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। একটুখানি চিনিও দিলাম আর 2-4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আর এমন কাঁচা লঙ্কা এনেছে তোমাদের দাদা, সেই কাঁচা লঙ্কাগুলো 2-1টা তো পাকা আছেই, কিন্তু একটুও ঝাল না, তো এই জন্য একটু বেশি করেই ঝাল লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। তো এইটুকুনি জল থাকবে, এর থেকে আর জল দেবো না, ঢেঁড়স তো। আর আলুর এই যে আলুর রসগুলো যদি আলুর কি বলবো, আলু গলে গিয়ে যেগুলো বেরোয়, শ্বাসগুলো বেরিয়ে গেলে তোমাদের দাদা পছন্দ হবে না, আলু দিতে এই জন্য না করেছিল। আর এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে তেঁতুল বের করলাম। ঠাকুর বাসনগুলো এতদিন মাজা হয়নি তো, তো ঠাকুর বাসনগুলোর অবস্থা খারাপ। আর এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি ঝিঙে দিয়ে, এই দেখো। আর এই প্রদীপের অবস্থা দেখেছো, একদম জমে গেছে আঠা হয়ে। আর এটা তাও ধুয়েছি, ছেলের প্রদীপ এটা। জল সংকটটা নামাতে পারলাম না, ওটা তো সিংহাসনের মধ্যে রয়েছে। তো অবস্থা দেখেছো পেতলের চড়াটির অবস্থা দেখো, জল শুকিয়ে পুরো একদম টেনে নিয়ে সবুজ আয়রন পড়ে গেছে। জল সংকট নামাতে পারলাম না, তো ওটা সিংহাসনের মধ্যে রয়েছে, ওটা স্নান করার পরে নামাবো। আর এই কাপড়গুলো আসন সমস্ত আজকে ধুয়ে দেবো, কালকে তো বৃহস্পতিবার, কালকে আবার ধুতে লাগবে, কালকে পুজো করবো, ওই আজকে ধুয়ে দিলে সুবিধা হবে। তো চলো মেজে নিয়ে এগুলো তারপরে আসছি। টেবিলে চলে এসেছি সোজা, ঠাকুর বাসন মাজতে মাজতে। তোমাদের দাদাকে এই যে ভাত দেবো, তো ওকে আগে দিয়ে নিই, আবার বাদ বাকি যে ঠাকুর বাসনগুলো মাজা সেগুলো মাজবো। এই হচ্ছে রেসিপি ঢেঁড়স চচ্চড়ি। আর এই হলো ঝিঙে দিয়ে আলু দিয়ে রাঁধুনি সোমবারে দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। তোমাদের দাদাকে ভাত দিই, ছেলে পড়ছে তো আস্তে আস্তে করে কথা বলছে। এই আমার এক ঘরে মানে বলে না একটু অসুবিধা হয়, ওই তোমরা আওয়াজ শোনো, তার মধ্যেও আমিও আমার কাজ করি, ওরা ওদের কাজ করে, কিছু করার নেই। আমি আমার মতন করে আমি কাজ করে যাচ্ছি, ওরাও ওদের মতন করে ওদের কাজ করে যাচ্ছে। আর এই হচ্ছে ঢেঁড়স চচ্চড়িটা, মনে হচ্ছে খুব ভালো হবে আজকে। দুটো রেসিপি দুটোই ভালো। একে আবার আলু দেওয়া যাবে কি, আলু যদি না খাও তুলে নেবে, রাখবে। আলু বেশি দেইনি, কিন্তু তোমার পাতেই যদি বেশি পড়ে তাহলে তুমি বক বক করবে। তো এই হচ্ছে আজকের রেসিপি। তোমাদের দাদা খেতে বসলো, বসো। আমি যাই, আমি ঠাকুর বাসন মাজতে যাই, মাছটা দিয়ে যাবো বাটিতে, হ্যাঁ দিয়ে যাই মাছটা। তো বন্ধুরা এই ঠাকুর বাসন মেজে উঠলাম, আর দেখো মুছেছি, তেঁতুল দিয়ে মেজেছি, তো যদি না মুছতাম তাহলে পুরো লাল দাগ হয়ে যেত। তো মেজে উবু দিয়ে দিয়েছি, আর এবার স্নান করব, করে তারপরে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করব। আর এইগুলো এইখানেই আছে মিলে দিয়েছে, আসন যেটা সেটা ওই যে দড়িতে ঝুলাই না জানলা দিয়ে, ওখানে ঝুলিয়ে দিয়েছি, জল অনেকটা। ঢেঁড়স চচ্চড়িটা নাকি ভীষণ ভালো হয়েছে, তোমাদের দাদা খেয়েছে, খেয়ে বললো। তো ঢেঁড়স চচ্চড়ি নিলাম, আর এই যে তরকারি, তোমাদের দাদা তরকারিটা পুরো খায়নি, মাছটা তুলে নিয়েছিল, তার মধ্যে আমি মাছ নিয়ে নিলাম। আর ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে করতে, ওই দেখো ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে করতে বেজে গেছে 4টে। তো আজকে আর পুজো দিলাম না, ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি একটা, কালকে বৃহস্পতিবার, কালকের থেকে ভালো মতন পুজো দেবো। এই দেখো 4:10 বাজে, অনেক টাইম লেগে গেছে। তো চলো খেয়ে দিয়ে আবার পার্লারে দৌড়াতে লাগবে। ভাবি আয় বাবা। পা মোছাগুলো এই এখন নিয়ে আসলাম, পার্লার থেকে এসে এইগুলো নিয়ে আসলাম, এক এক করে বিছাচ্ছি। আর এই যে এইগুলো গুছাবো, চা করব। আর এই যে পার্লারের
ঠাকুরের সিংহাসনে যেটা থাকে সেই কাপড়টা এখন নিয়ে এসেছি, ধোবো, চা খেয়ে তারপর ধোবো। এইগুলো এখন সরিয়ে দেবো বন্ধুরা। বৃষ্টি 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে, জানি না কতটা হবে। আগের থেকে সরাবো না, আগের থেকে যদি হাঁক ডাক দিই ভয় পেলে আর বৃষ্টি উল্টে ভয় পেয়ে যাবে। মানে আমি যদি হাঁক ডাক দিই ভয় পেয়ে পালাবে বৃষ্টি। খুব হাওয়া দিচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি, দেখেছো বৃষ্টি পড়ছে। আমি তো হাত পা ধুতে গিয়েছিলাম, তো এগুলো ভাবলাম কি সরাবো, সরাতে গিয়ে আমি সরাইনি। আমি যদি আগের থেকে যদি ভয় পেয়ে সরিয়ে দিই বৃষ্টি পালাবে, ওই জন্য আগের থেকে, এ দেখো আনন্দ লাগছে, তো ওই জন্য আগের থেকে আমি সরাইনি, নামুক তারপর সরাবো। তো আগে চা খেয়ে নিই। হাওয়ায় সমস্ত এই যে কাপড়গুলো উড়ে পড়ে গিয়েছিল, তো এবার বাইরে চলে যাবে গ্রিল দিয়ে, তো ওই জন্য আমি তুলেই নিলাম বাধ্য হয়ে। আর এই যে এটা ভিজানো রয়েছে, থাক, তো এগুলো রেখে আসি। এখানে এইটা নকুলদানার কৌটা। তো এই বোতলটা এখন ধুলাম, আর ওই যে ঠাকুর দোকান থেকে যে কাপড় নিয়ে এসেছিলাম সেই কাপড়টা ধুয়ে দিলাম। আর যেই দিনকে কাজ বন্ধুরা, সেই দিনকে সারাটা দিন ধরেই কাজ থাকে। তো সকাল থেকে তো রান্না বান্না করলাম, তাড়াতাড়ি করে ঠাকুরের ঘর পরিষ্কার করব, ঠাকুরের মন্দির পরিষ্কার করব, সেই একটা তাড়না। তো কাজের ফাঁকে ফাঁকে ঠাকুর বাসনগুলোও মাজলাম, রান্না বান্না করলাম, করে স্নান করে উঠে আবার ঠাকুরের সিংহাসন পরিষ্কার করলাম। তো ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে ভাত খেয়ে উঠতে উঠতে 4টে তো 10 বাজে ভাত নিয়ে বসলাম, তারপর উঠতে উঠতে 4:30 বেজে গেছে। দৌড়াতে দৌড়াতে দোকানে গেলাম, দোকানে গিয়ে আবার দোকানে যে ঠাকুর ঘর সেই পরিষ্কার করলাম, ঠাকুরের সিংহাসন ভালো করে পরিষ্কার করলাম। ওই যে কাপড় নিয়ে এসেছি দেখলেই। আবার বাড়িতে আসলাম, ছেলে বলছে মা ওই ল্যাপটপের যে ব্যাগটা আছে ব্যাগটা একটু বের করে দাও, লাগবে। তো ল্যাপটপের ব্যাগটা, ওই যে কালো যে ব্যাগটা আছে, ওই যে দেখো কম্বল রাখার যে ব্যাগটা, ওই যে আলমারির উপরে একদম কালো রঙের যে এটা, ওটা কম্বলের ব্যাগ, আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো কম্বলের ব্যাগটার মধ্যে ওই ল্যাপটপের ব্যাগটা তুলে রেখেছিলাম, লাগে না বলে। তো ওটা বের করলাম, বের করে এবার ছেলেকে বললাম কি যে নিচে রেখে তো বের করছি, একটু তোল, খাটে তোল, কেন আমার স্পন্ডিলাইটিস আছে তো ব্যথাটা আবার বাড়বে। ও তুলেছে এমন ভারী জিনিস, একটা হ্যান্ডেল ধরে তুলেছে আর পট করে ছিঁড়ে গেছে। নতুন ব্যাগ বলো, গত বছর মনে কিনেছি, তোমরা দেখেছিলে। তো সেই ব্যাগের হ্যান্ডেল ছিঁড়ে বসে রয়েছে। এই যে সেলাইয়ের বাক্স এখনও রয়েছে, সেই ব্যাগ তো বের করেই দিলাম, আবার হ্যান্ডেলটা বসে বসে সেলাই করলাম, করে রাখলাম। তার আগে কি করলাম, ছেলের ঠাকুর পরিষ্কার করিনি, ঠাকুর ঘর পরিষ্কার করিনি। ছেলে যেখানে পুজো দেয়, ছেলের ঘরে তো ছোট্ট একটা সিংহাসন আছে, হনুমানজির পুজো করে, সেই দোকান থেকে এসে আগে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করেছি, পরিষ্কার করে তারপর চা করেছি। ঠাকুরের সিংহাসন পরিষ্কার করলাম, করে ওর সমস্ত বাসন, ঠাকুরের যে বাসনগুলো সেগুলো রেডি করে আসলাম, সকালেই মেজেছিলাম, রেডি করে এখন এই কাজ করলাম। আমার সেলাই নিয়ে বসতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমনি তো চোখে ভালো দেখি না, রাত্রেবেলা আবার সুই পরানো তো সমস্যা, সেলাই নয় করে নিলাম, সুইটা পরাতে পারি না। তো এখন অবধি দম ছাড়িনি আর কি। তো সেই সেলাই করে এই বোতলটা এখন ধুয়ে নিয়ে আসলাম, বোতলটা এখন ধুলাম। তো এই যে আরেকটা কাজ দেখবে, এই দেখো গ্লুকন্ডি, আর একটা কাজ বাদ দিয়ে রেখেছি, এই কৌটাটা, এইটা এখন ঢালবো, কিসে ঢালবো বুঝতে পারছি না। কালকে নিয়ে এসেছিলো, কালকে তো ভিডিও করিনি তাই দেখোনি। তো এই যে এই গ্লুকন্ডিটা তোমাদের দাদা, এই কৌটাটার মধ্যে আমাদের বড় গ্লুকন্ডি থাকে, গ্লুকন্ডির কৌটাটা ফাঁকা ছিল বলে তোমাদের দাদা ওই যে মেয়ের ঘর থেকে আলু ভাজা নিয়ে এসেছিলো। ওই যে বদ্দার কাজ হলো, তো বদ্দার কাজের আলু ভাজা বেঁচেছিল, সেই আলু ভাজা ওর মধ্যে রেখেছি। এবার গ্লুকন্ডি কোথায় রাখবো জানি না, তাই আমি ভাবলাম কি ফ্রিজে রেখে দেবো। তো ছেলে জানে না কৌটা নেই, এবার ছিঁড়ে বসে রয়েছে, এবার ওটা কোথায় রাখবো মানে খুঁজতে লাগবে। এখন এটা রেখে আগে অন্যান্য কাজ করবো, তারপর খুঁজবো। তো কাজ এখন অবধি বসিনি, মানে এখনও কাজ করবো। এই দেখো এই জামা কাপড়গুলো ভাঁজ করবো দুপুরবেলা, তাও আমি কি 2-1টা জামা কাপড় কাজ করতে করতে ভাঁজ করেছি, কিন্তু এই বাদ বাকি যে কুচা কাচাগুলো রয়েছে ওগুলো আর ভাঁজ করিনি। তো 10:30 তাও বাজে, 10:35 বাজে, তোমাদের দাদাও আসেনি, আবার রান্না বান্না করতে হবে না, সমস্ত রান্না রয়েছে, ভাত করবো খালি। তো চলো, আমার আর বিশ্রাম আজকে নেই, ওই যে এই গুছাতে গুছাতে 11টা বেজে যাবে। তো চলো ভিডিওটা আজকে এইখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকে সুস্থ থাকো, সাথে থেকো, হাসতে থেকো। তো টাটা। শান্তি নেই আমাদের জীবনে, মেয়েদের জীবনে শান্তি নেই, শান্তি নেই। দেখি গ্লুকন্ডির ব্যবস্থাটা করি, এটা কোথায় রাখি, রান্নাঘরে গেলে পেয়ে যাবো কিছু না কিছু।